আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ক্লিক করলে দেখতে পান যে আস্ক মেটা এআই, এখানে একটা মেটা এআই দেখতে পাচ্ছেন, উপরে সার্চ বারেও মেটা এআই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা যেমন উপকারী এবং অনেকের ক্ষেত্রেও এটি একটি বিরক্তির কারণ। তো এই বিরক্তিকর যাদের কাছে লাগে তারা এটিকে চাইলেই রিমুভ করে দিতে পারেন একদম। তো রিমুভটি করার জন্য একদম লিগ্যাল যে ওয়েটি আছে সেটি হচ্ছে আপনারা নর্মালি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসের উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি আই বাটন। তো আপনারা নর্মালি সেই আই বাটনটিতে ক্লিক করে দিবেন। আই বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসবে। এখানে কোনো অপশন ধরবেন না, আপনারা সোজা উপরে ডান সাইডে 3 ডট একটি মেনু দেখতে পাচ্ছেন, সেই 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করে আপনারা 3টা অপশন পাবেন। 3টা অপশনের মধ্যে নিচে লেখা আছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে রিপোর্ট অ্যাবিউজ অর প্রবলেম, রিপোর্ট অ্যাবিউজ অর স্প্যাম। তো এখানে আপনার রিপোর্ট প্রবলেম ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু লেখা আসবে, পড়লে পড়তে পারবেন, না হলে সমস্যা নেই, যে ইনক্লুডে ক্লিক করে দিবেন। ইনক্লুডে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনাদের যে একটা রিপ্লাই মেসেজ ফেসবুক টিমের কাছে পাঠাবেন, কি কারণে এটি আপনারা ইউজ করবেন না সেটি একটা উদাহরণ তাদেরকে দিতে হবে। তো এখানে কি দিবেন আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব এবং এখানেও লিখে দিচ্ছি, তাহলে এখান থেকেও নিতে পারেন। তো বন্ধুরা, আমি কপি করে রেখেছিলাম, সেটি এখানে জাস্ট পেস্ট করে দিব। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, নাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কপি করে বসাতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি লিখে দিয়েছি আমার যে উদাহরণটি, আমি কি কারণে এটি ব্যবহার করতে চাই না এবং লাগবে না কেন। তো আমি এটি ফেসবুক টিমের কাছে পাঠিয়ে দিব, তারা এটিকে অ্যানালাইসিস করবে এবং যদি দেখতে পায় যে এটি আপনার কোনো কাজে আসে না, সত্যি এটি একটি সত্যি কথা, এবং তারা অ্যানালাইসিস করবে, তাদের ভালো লাগলে তারা এটি তাদের ওখান থেকে আপনার মেসেঞ্জার থেকে ডিসেবল করে দিবে। তো ডিসেবল করে দিলে আপনারা মেসেঞ্জার আর এটা পাবেন না। তো আপনারা নর্মালি এটা লিখবেন, লেখার পর উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন স্যান্ড লেখা। তো স্যান্ডে ক্লিক করবেন। স্যান্ডে ক্লিক করলেই এটি ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং তারা এটিকে অ্যানালাইসিস করবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ফিডব্যাক এসেছে। তারপর এখান থেকে নর্মালি বের হয়ে যাবে। বের হওয়ার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখনো এটি আছে, এটির সাথে সাথে যাবে না, এটি ফেসবুক টিম অ্যানালাইসিস করবে। তারপর আপনারা দেখতে পারবেন যে 24 ঘন্টা অথবা 72 ঘন্টা পর এখান থেকে এই মেটা এআইটি চলে গিয়েছে উপর থেকে এবং এর নিচ থেকে। তো বন্ধুরা, আসলে এটা ডিসেবল করার কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না। এটি খুব ভালো একটি ফিচার্স। আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে, কোনো কোয়েশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে এবং ছবি লাগলেও সবকিছু আপনারা এখানে তাদের কাছে জিজ্ঞেস করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, ছবি দিয়েও তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন, একটা ছবি দিয়ে জিজ্ঞেস করতে পারবেন যে এটার ক্যাপশন দিন, এ টু জেড সবকিছু করতে পারবেন। তো আমি মনে করি যে এই মেটা এআইটি ডিসেবল করার কোনো দরকার নেই। তারপরেও অনেকের কাছে বিরক্তিকর, যেহেতু তারা এই লিগ্যাল ওয়েতেই এটিকে ডিসেবল করতে পারবেন, তাছাড়া আর অন্য কোনো ওয়ে নাই যে এটি ডিসেবল করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।